আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন লিয়াউমিদ্দিন। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মুহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা আল হজের 5 নম্বর আয়াত। বেশ একটা বড় আয়াত, আমরা আজকে এই একটি আয়াতে আলোচনা করব। এর সরল অর্থ দেখুন। হে মানুষ, যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্দেহে থাকো তবে নিশ্চয়ই জেনে রাখো আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর শুক্র থেকে, তারপর আলাকা, তারপর পুনরাকৃতি বিশিষ্ট অথবা অপুনরাকৃতি বিশিষ্ট গোস্ত থেকে, তোমাদের নিকট বিষয়টি সুস্পষ্ট রূপে বর্ণনা করার নিমিত্তে। আর আমি যা ইচ্ছা করি তা একটা নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি, অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেওয়া হয় এই বয়সী, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেওয়া হয় সে হীনতম বয়সে, অর্থাৎ বৃদ্ধ বয়সে, যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক অবস্থায়, অতঃপর যখনই আমি তাতে পানি বর্ষণ করি তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, আজকে আমরা একটি আয়াত মানে মাত্র 5 নম্বর আয়াতটা বেশ বড় আয়াত, এটা শব্দে শব্দে দেখি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে ওহে, আইয়ুহান নাস ইন যদি, কুনতুম তোমরা হও, ফি মানে মধ্যে, রয়বিন, রয়বিন মানে সন্দেহে, মিনাল বাসি, বাস মানে পুনরুত্থান, রিজারেকশন। প্রিয় মোহতারাম, এখানে দেখুন ইয়া আ, আ, এই যে আটা কি আ আপনারা অবশ্যই জানেন, হামজা, হামজা কি কতা, হামজাতুল কতা এটা। আর দেখেন এটাও একটা হামজা, এটা কি হামজাতুল ওয়াসল। ক্লিয়ার? এখানে আপনারা দুটো হামজা দেখতে পাচ্ছি। এখন আপনারা তো হামজা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা হচ্ছে। আবার দেখেন এটা হামজা, এটাও ই, ই, এটা আ, ই, উ, এভাবে আসে। এটা হলো গিয়ে কাতা, কাতা মানে কাটা কাটা। যাই হোক, একটু খেয়াল করেন প্রত্যেকটা আয়াতের কালার কোড দেখবেন, কালার কোডের সাথে সাথে দেখবেন এটা কোন ধরনের। এটা ফি, এটা কি হরফে জার, মনে আছে তো? হরফে জারের পরে ইসম বা নাউন কীভাবে আসে? জের বা দুই জের হিসেবে আসে, রয়বিন। আবার এটাও হরফে জার, মিন, এটা দেখেন ইসম বা নাউন কী আসছে, লাস্টে জের আসছে, মিলে গেছে তো? জি, আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক, ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, আমাদের লাইফ সার্কেল, আমাদের জন্মর সার্কেল, সেটা আল্লাহ আলোচনা করছেন, কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আসুন সেটা আমরা বোঝার চেষ্টা করি। এরপর দেখুন ফা, ফা মানে তবে বা অতএব বা দেন। ফা, সাও, লা, কাল, বি, মনে আছে তো? কমন এই যে 7টা শব্দ, এখানে এমন কোনো আয়াত নেই যে আসবে না, আসবেই। তো ফা ইন্না তবে নিশ্চয়ই আমি,
খালাকনা, খালাকনা মানে আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, খলাকা মানে সে সৃষ্টি করেছে, খলাকু তারা, আর খলাকনা আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, কুম মানে তোমাদেরকে, খলাকনা কুম তোমাদেরকে, খলাকনা কা তোমাকে, খলাকনা না আমাদেরকে, গেলে খলাকনা হুম তাদেরকে। যাই হোক, খলাকনা কুম আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন মানে হতে, তুরাবিন, তুরাবিন মানে মাটি, ডাস্ট, মিন হরফে জার, শেষে আসছে জের বা দুই জের, ক্লিয়ার? তা তুরাবিন মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে সে মাটি থেকে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইসাল্লামকে। আমাদের প্রথম মানব জাতির প্রথম সেই আমাদের আদি পিতা আদম আলাইসাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সুম্মা এরপরে মিনাত নুতফাতিন শুক্রবিন্দু, এরপরে পরবর্তীতে যত মানব জাতি সৃষ্টি হয়েছে তাদেরকে সৃষ্টি করা হয়েছে শুক্রবিন্দু থেকে। প্রথম তাকে যাকে সৃষ্টি করা হয়েছে তাকে মাটি থেকে, আর পরবর্তীতে যত আদম সন্তান এসছে শুক্রবিন্দু থেকে। এটা ক্লিয়ার কাট আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু জন্মের সেই সার্কেল কিভাবে হচ্ছে সেটা আজকে আল্লাহ বর্ণনা করবেন, যদি আমরা যাই হোক সামনে যাই। এবার দেখুন সুম্মা এরপরে, তারপরে, দেন, মিন মানে হতে, মিন হতে, আলাকাতিন, আলাকাতিন, আলাকা, এরপর হয় যে আলাকা, অর্থাৎ সেই শুক্রবিন্দু ডিম্বাশয়ে গিয়ে ওখানে আলাকার সৃষ্টি হয়, যে আলাকাকে বলা হয় আ ক্লিং সাবস্ট্যান্স। বর্তমান জীববিজ্ঞান, বর্তমান সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে এটা ঝুলন্ত বস্তু, ঝুলে থাকা, যেটাকে আগে বলা হয় যে জমাট বাঁধা রক্ত। আসলে সেটা জমাট বাঁধা রক্ত না, এটা একটা ঝুলে থাকা বস্তু। সুম্মা তারপরে, মিন হতে, মুদ গতি গোস্ত, এরপরে ওটাকে আল্লাহ গোস্ত আকার দেন। প্রিয় মহতরম, আপনারা জানেন অনেকেই যে মানুষের লাইফ সার্কেল কিভাবে, প্রথম 40 দিন আলাকা, এর পরের 40 দিন গোস্ত। আল্লাহু আকবার। এরপর আল্লাহ কি করেন? এরপর আল্লাহ করেন মুখাল্লাকাতিন। মুখাল্লাত মানে পূর্ণ আকৃতি বিশিষ্ট, কমপ্লিট শেপ, ফর্ম করেন। ওয়া গয়রি মুখাল্লাকাতিন, অথবা অপূর্ণ আকৃতি বিশিষ্ট, অথবা আনফর্মড। কাউকে পূর্ণ ফর্ম করেন, আবার আনফর্ম করেন। সম্পূর্ণ এখতিয়ার হলো আল্লাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ সেই মায়ের পেটে সেই শিশু, সে বাচ্চার কীভাবে একের পর এক পর্যায়ক্রমে আল্লাহ তৈরি করেন সেটা বর্ণনা করতেছেন। জি প্রিয় মোহতারাম, যেহেতু এই আয়াতটি সে মাতৃগর্ভের কথা আলোচনা করেছে, আর মাতৃগর্ভ তো ভাই ফেমিনিন জেন্ডার, আর ফেমিনিন জেন্ডারে আলাকা গোলতা আসছে, তা মারবুতা যাকে বলা হয়, তা মারবুতা, গোলতা মানে ফেমিনিন জেন্ডার, আলাকাত ফেমিনিন জেন্ডার চলে আসছে, গোস্ত গোলতা আসছে ফেমিনিন জেন্ডার, পূর্ণ আকৃতি এটা ফেমিনিন জেন্ডার, এটাও ফেমিনিন জেন্ডার। দেখেন, তা ফেমিনিন জেন্ডার যখনই হয় সাথে সাথে সবাই ফেমিনিন জেন্ডারে চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ এই কথাটা কেন বলছেন? আল্লাহ বলছেন যে লি মানে যেন বা যাতে, লি মানে যেন বা যাতে, নু বাইয়িনা, বাইয়ানা, বাইয়ানা মানে সে বয়ান করেছে বা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে, আর ইউ বাইয়িনু সে বর্ণনা করে বা করবে। তো উ বাইয়িনু আমি, তু বাইয়িনু তুমি, নু বাইয়িনু আমরা, যাতে করে আমরা ক্লিয়ারভাবে বর্ণনা করতে পারি লাকুম তোমাদের জন্য। অর্থাৎ এই যে মানুষের সৃষ্টি, সুবহানাল্লাহ, মায়ের পেটে কিভাবে পর্যায়ক্রমে তৈরি হয়, আল্লাহ বলছে এগুলো আমি যাতে করে তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করি। আল্লাহ যদি এভাবে বর্ণনা না করতেন আমরা কিভাবে জানতাম? ইন অর্ডার টু ক্লারিফাই থিংস ফর ইউ। দেখুন এখানে পসেসিভ প্রোনাউন কুম তোমাদের, লা কুম তোমাদের জন্য বা তোমাদের নিকটে, লা কা তোমার নিকটে, লা না আমাদের নিকটে, লাহু তার নিকটে, লাহুম তাদের নিকটে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। নতুন নতুন ভাই বোনেরা যারা আছেন আপনার কালার কোডের মাধ্যমে মিলিয়ে নেবেন, এবং সাথে সাথে এই যে বর্তমান কাল এবং অতীতকালের সে পার্সোনাল প্রোনাউন এগুলো দেখবেন। এইটা যেমন আমি বর্তমান কালে ইউজ করলাম,
যেহেতু এটা সামনে আসছে নু, আর যদি পিছনে থাকতো তাহলে না হতো। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, দেখো এই যে মায়ের পেটে সেই শুক্রাণু, তারপরে সেই আলাকা, তারপরে সেই গোস্ত, এছাড়াও অন্যান্য সূরায় অন্যান্য আয়াতেও আল্লাহ কিন্তু এই আপনার জীবন সংক্রান্ত আপনারা দেখবেন যে মানুষের এই সম্পর্কে আল্লাহ অনেক বর্ণনা করেছেন। তারপর কচি কচি হাড় তৈরি করেন। যাই হোক, এরপর আল্লাহ বলছেন যে ওয়া মানে আর নু কার্রি, নু কিরু আমরা রাখি, উই কজ টু রিমেইন, অর্থাৎ আহাব্বা ইউহিব্বু, আকররা ইউকিরু, ক্রিয়া 4 নম্বর ফর্মে এই ভাবটা চলে আসছে। তা আকররা আমি রেখেছি, ইউকিরু সে রাখে বা রাখবে, উকিরু আমি রাখি, তুকিরু তুমি, নুকিরু আমরা। এই যে নুকিরু আমরা রাখি, ফি মানে মধ্যে, আল আরহাম রেহেম মাতৃগর্ভ, দ্য ওমস। এরপরে সেই ছোট্ট শিশুটাকে আল্লাহ বলেন মাতৃগর্ভে আমি রেখে দিই, মায়ের গর্ভে, ওমসের ভিতরে। সুবহানাল্লাহ, আল্লাহ সেই সৃষ্টি। কে রাখেন? এগুলো আল্লাহ রাখেন। আল্লাহ বলতেছেন, আর কেউ না। মা মানে যা কিছু, হোয়াট নাশা, ইচ্ছা, আমার ইচ্ছা অনুযায়ী, আমার ইচ্ছা অনুযায়ী মাতৃগর্ভে রাখি। কখন রাখি? ইলা, ইলা মানে পর্যন্ত, বা টু বা ফর, আজালিম মুসাম্মা, আজাল মানে এক নির্দিষ্ট কাল, আর টার্ম, মুসাম্মা মানে অবস্থিত বা অ্যাপয়েন্টেড, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মাতৃগর্ভে রাখেন আল্লাহ। প্রিয় মহতারাম, সায়েন্স টেকনোলজি কি বলে? যে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে। যেটা বলতেছেন আল্লাহ, সেই নির্দিষ্ট টাইম যখন সেই বা শিশু দুনিয়াতে আসার সময় হবে তখন আল্লাহ বের করে আনেন। এটা আল্লাহ বলছেন। যাই হোক, প্রত্যেকটা আয়াতে দিকে খেয়াল রাখেন। এখানে আমরা এই ফেল বা ভার পেলাম, এটা হলো ফি, এটা হলো হরফে জার, হরফে জারের পরে এস এম আসছে, এস এম এ দেখুন জের আসছে লাস্টে, আল আরহাম, ক্লিয়ার। আর এই যে আল, এই যে হামজা, হামজাতুল কি বলবেন? কাতা বলবেন না ওয়াসল বলবেন? ওয়াসল, জি। এইটা দেখেন হামজা, ইলা, ইলা, ই, ই কাটা, হামজাতুল কাতা, কাতা, আ, আ, হামজাতুল কাতা, আজালিন। দেখুন এখন যদি প্রত্যেকটা আয়াতের ভিতরে আবার একটু ডিপে যাই, আমরা কিন্তু অনেক কিছু এখান থেকে বের করতে পারতেছি। জি, এই জন্য একটু লেগে থাকতে হবে ভাই, কষ্ট করে সময় দিতে হবে, তাহলে আমরা ইনশাল্লাহ আর অনেক কিছু জানতে পারবো ইনশাল্লাহ। যাই হোক প্রিয় মোহতারাম, আপনারা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে এই ক্লাসের ফাঁকে দু একটা আরবি গ্রামারের যেটা ক্লাস দিচ্ছি, যেটা আমাদের পর্যায়ক্রমে আসতেছে। যেহেতু আপনারা এখন আলহামদুলিল্লাহ আমাদের কোরআন ক্লাস সম্পর্কে অনেক ওয়েল ম্যাচিউর হয়ে গেছেন, অনেকে অনেক কিছু বুঝতেছেন। এখন দু একটা যদি গ্রামার ক্লাস দেই আপনারা খুব সহজেই ধরতে পারবেন, বুঝতে পারবেন, সেটা আমি বুঝতে পারতেছি। সেই জন্য আমি দিচ্ছি এভাবে। বাট আমাদের লক্ষ্য, টার্গেট হলো আমরা গোটা কোরআনকে এভাবেই শব্দে শব্দে পড়ে যাব। তো গত ক্লাসে হয়তো দু একজন মোহতারাম কমেন্টসে লিখেছিলেন যে আমরা কি এখন গ্রামার ক্লাস শিখব নাকি? জি না, আমরা তো গ্রামার ক্লাস শিখবো না। হ্যাঁ শিখবো, আমরা পাশাপাশি এই ক্লাসের পাশাপাশি গ্রামার তো অল্প অল্প শিখবো ভাই। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ হোসেন ওই যে আজা আলাম মুসাম্মা মানে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আল্লাহ রাখেন। সুম্মা এরপরে কি করেন? নুখরিজুকুম, আখরাজা, আখরাজা থেকে আসে। আখরাজা মানে সে বের করেছে, ইউখরিজু সে বের করে বা করবে, উখরিজু আমি বের করি বা করব, তুখরিজু তুমি, ইউখরিজু সে, আর নুখরিজু আমরা বের করি, কুম মানে তোমাদেরকে। এরপরে সে নির্দিষ্ট টাইমের পরে তোমাদের যখন টাইম হয়ে যায়, ডেলিভারি টাইম, তখন আমরা বের করি। তিফলান, তিফলান মানে আরবিতে বলা হয় শিশু, আর চাইল্ড, চাইল্ড রূপে বের করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। আল্লাহু আকবার। সুম্মা এরপরে চাইল্ড তো বের হলো, তারপর কি করেন? আল্লাহ বলছেন লি মানে যেন বা যাতে বা দ্যাট, তাবলুগু মূল শব্দ বালাগা, বালাগা মানে সে উপনীত হয়েছে বা সে পৌঁছেছে, ইয়াবলুগু সে পৌঁছায় বা পৌঁছাবে,
আবলুগু আমি পৌঁছাই, তাবলুগু তুমি, তাবলুগু না অথবা তাবলুগু তোমরা পৌঁছাও বা উপনীত হও, তোমরা পৌঁছাও, যাতে এরপরে শিশু হও, শিশুর পরে তোমরা কিসে উপনীত হও, দ্যাট ইউ মে রিচ, তোমরা পৌঁছাও। আশুত্তাকু তোমাদের যৌবনে, ইয়োর ম্যাচিউরিটি, এরপরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। হচ্ছি না ভাই? আমরা এক একটা স্টেজ আমরা পার করতেছি। প্রথমে শিশু, এরপরে কিশোর, এরপরে যৌবন, এই স্টেজগুলো তো আমরা অতিক্রম করতেছি। আল্লাহ বলছেন অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরে যাতে তোমরা যৌবনে উপনীত হও। আল্লাহু আকবার। এই আয়টার ভিতরে দেখুন, এই একটা ফেল একটা ভার্ব, এই একটা ফেল একটা ভার্ব। এখানেও কিম কুম তোমাদের বা তোমাদেরকে, এটাও কুম তোমরা বা তোমাদেরকে। খেয়াল করেন, পসেসিভ রেড কালারের, সুম্মা অতঃপর। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়া মানে আর, মিন কুম তোমাদের মধ্যে, অ্যান্ড অ্যামং ইউ কুম মানে তোমাদের, এখানে কুম মানে তোমাদের, এখানেও কুম মানে তোমাদের। আবার দেখেন ওয়া মিন কুম এবং তোমাদের। আল্লাহ বলছেন ওয়া মিন কুম আর তোমাদের মধ্যে, মান মানে কে, যে বা যারা তারা বা কারো কারো, ইজ হি হু ইউ তাওয়াফা, তাওয়াফা মানে মৃত্যু দেয়া, তোমাদেরকে সেই যৌবন অবস্থায় কাউকে মৃত্যু দেওয়া হয়। প্রিয় মোহতারাম, আমরা দেখেন অনেকে যৌবন অবস্থায় মৃত্যু হয়, আমরা বলি যে হায় হায় রে অমুকে মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে। আসলে অকাল মৃত্যু না, এই মৃত্যুর তার ন্যাচারাল, এইটা তার এই যৌবন বয়সে মৃত্যু হওয়ার কথা ছিল এবং সেটা ঘটিয়েছে, এটা আল্লাহ বলেছেন। আবার বলছেন আল্লাহ বলছেন ওয়া মিন কুম, ওয়া মানে আর, মিন কুম তোমাদের মধ্যে, মান মানি আবার কাউকে কাউকে, যাকে তাকে, ইউরদ্দু, ইউরদ্দু আরদ্দ, আরদ্দ মানে ফিরিয়ে নেওয়া বা পৌঁছানো, ইলা কোথায়, ইলা মানে টু বা দিকে, আর যা আর জালিল উমুর। আসলে প্রিয় মোহতারাম, এই যে কর্নারে এসে আয়াতগুলো একটা ডায়লগ বক্স আসে, ওটা ঢেকে থাকে, যার জন্য দেখা যায় না, এর জন্য একটু মানে ডিস্টার্ব হয়ে যায় আর কি। যাই হোক, হীনতম বয়সে, দ্য মোস্ট অ্যাবজেক্ট এইজ, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমাদের যৌবন বয়সে কারো কারো মৃত্যু হয়, আবার কাউকে কাউকে বৃদ্ধ বয়স পর্যন্ত নেওয়া হয়, 70-80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। এই জিনিসটা আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, যেটা আমরা বাস্তবে চোখে দেখতেছি। জি, এবার বলছেন যে লি কাইলা, লি মানে যেন বা যাতে, কাইলা মানে যাতে সে না, ইয়ালামু, ইয়ালাম মানে জানে, সে জানে না, মিন বাদি পরেও, ইলমিন জ্ঞান, শাইয়ান মানে কিছু, অর্থাৎ যাতে সে জ্ঞান লাভের পরেও কিছু না জানে, অর্থাৎ বুড়া বয়সে ভাই সব ভুলে যাই, সোজা কথা, বুড়া বয়সে ভুলে যাই আমরা, মনে থাকে না, অনেক কিছু জানে, অনেক তার জ্ঞান আছে, মনে থাকে না, মনে থাকে না, এই কথাটাই কিন্তু আল্লাহ এখানে বোঝাচ্ছেন। অনেক অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন দুনিয়াতে, জীবনে, কিন্তু দেখা যাচ্ছে বুড়া বয়সে ভাই অনেক কিছু সে ভুলে যায়। এটা আল্লাহ বলছেন যে সেই বৃদ্ধ বয়সে সে অনেক কিছু জ্ঞান লাভের পরেও সে কিছুই জানে না, একটা শিশু বাচ্চার মতো হয়ে যায়, বাচ্চাদের মতো আচরণ করে, দেখবেন অনেক বুড়া মানুষ। এই হয়েছে আসল বাস্তবতা, আর এই কথাটি আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার, ইলম মানে জ্ঞান, আল্লাহু আকবার, ওয়া মানে এবং তারা। এবার এই মানুষ সৃষ্টির পরে আল্লাহ একটু দুনিয়ার দিকে তাকিয়েছেন, দেখো ওয়া মানে আর, তারা তুমি দেখতে পাও, অ্যান্ড ইউ সি আল আরদা জমিনকে, আরো দা জবর আছে কে, তুমি জমিনকে দেখতে পাও যে কিভাবে, হামি দাতান মানে সূক্ষ্ম অবস্থায়, ব্যারেন, অনেক ব্যারেন জমি আছে ভাই আমাদের এলাকায়, বিভিন্ন জায়গায় দেখবেন যে শুষ্ক, ফসল হয় না, পানি নিষ্কাশন করা যাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিনের কথাই বলছেন। অ্যান্ড ইউ সি দ্য আর্থ স্টিল, কি বলছেন যে ফাইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখনই, আংঝালনা আমরা নাজিল করি, এই নাজি আংজালা কি ভাই, আংজালা মানে নাজিল করা, মা মানে পানি, পানি যেহেতু আসছে এই জন্য আমরা আর আনজালা নাজিল করা বলবো না, তখন আমরা বলবো কি শব্দ চয়নটা চেঞ্জ করতে হবে, বর্ষণ করা।
জি, আনঝালনা আমরা বর্ষণ করি, উই সেট ডাউন আলাইহা, আলা মানে উপরে, হা মানে ওইটার, ওই জমিনের উপরে, আল মা পানি, সেই শুষ্ক জমির উপরে আমরা যখনই পানি দেই সেই জমিন কি হয়, ইহতাজাত, ইহতাজাত আন্দোলিত হয়, ইট গেটস স্টিরড, আল্লাহু আকবার, ভাইব্রেটস, ওয়া রাবাত, ওয়া রাবাত এবং স্ফীত হয়, অ্যান্ড সুয়েস জমিন প্রসারিত হয়। কি ভাই, শুষ্ক মাটি দেখবেন জমিন আস্তে আস্তে একটু মোটা হতে থাকে, যাকে তরতাজা হয়ে যায়। আল্লাহু আকবার, পানি বর্ষণ করার পরে সেই জমিনের চেহারাই চেঞ্জ হয়ে যায়, জমিনে দেখবেন কচি 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 ঘাস জন্মে এই জমিনের মধ্যে। আল্লাহ কি না সৃষ্টি করতে পারছেন, কি না করতেছেন, সেগুলো আল্লাহ বলতেছেন। এবার আল্লাহ বলছেন ওয়া মানে আর, আং বাতাত উদ্গত করা, গ্রো করা, মিন কুল্লি, মিন হতে বা থেকে, কুল্লি মানে সকল, মিন কুল্লি ঝাউজিন, দেখেন এই যে কুল্লি ঝাউজিন মানে সকল প্রকার, এভরি কাইন্ড, আর কুল্লি শাইইন যদি হতো তাহলে এভরিথিং হতো। আমরা অনেক জায়গায় পাই কুল্লি শাইইন মানে এভরিথিং, আর কুল্লি ঝাউজিন মানে সকল প্রকার, এভরি কাইন্ড, বাহিজিন সুদৃশ্য উদ্ভিদ, বিউটিফুল গ্রোস, আল্লাহ সেই জমিনে যেই জমিনে যা দরকার আল্লাহ সেটা আল্লাহ দিয়ে থাকেন। এটা আল্লাহ বলতেছেন, এটা আল্লাহ সৃষ্টির রহস্য। অ্যান্ড গ্রোস অল কাইন্ডস অফ লাভলি পেয়ার্স, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা তাফসির যদি আপনারা সময় পান, তাফসির ইবনে কাসির ওখানে একটু পড়বেন, অনেক কিছু ওখানে বর্ণনা করা আছে তাফসির ইবনে কাসিরে। দেখেন মানুষের দুটো সময়ের কথা এই আয়াতে মূল যেটা বলা হয়েছে, তা হলো শিশু অবস্থায়। তো শিশু অবস্থায় সে মানুষ কিছুই জানে না, মনে থাকে না। আবার সেই বৃদ্ধ অবস্থায় যাদেরকে সেই শিশুদের সাথে তুলনা করা হয়েছে, মানে যে জ্ঞান তার জানা, তার শোনা, তার অভিজ্ঞতা এমন দুর্দর্শিত ছিল, তার গর্বের অনেক বস্তু ছিল, সে এখন পুরো অজ্ঞতায় পরিণত হয়েছে। একটা ছোট ছিল, একটা ছোট বাচ্চাও তার কথায় হাসতে থাকে। এইভাবে বান্দার দুটি শক্তি দুর্বল অবস্থা ঘিরে আসে, এক তার ছোটকালের দুর্বলতা, দুই তার সেই বৃদ্ধ বয়সে বার্ধক্যের দুর্বলতা। আল্লাহু আকবার। আল্লাহ এটা এই জন্যই সূরা রুমের 54 নম্বর আয়াতে বলছেন, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন তাই তিনি সর্বজ্ঞ। প্রিয়তম, আর এই যে লাস্টের যে জিনিসটা এই আয়াতটা আল্লাহ বলছেন যে মানুষের যে পুনরুত্থানের যে দ্বিতীয় আরেকটা প্রমাণ হলো এই যে আল্লাহ মৃত ভূমিকে জীবিত করেন, আর জমিনে কোনো প্রাণের স্পন্দন নেই, কোনো উদ্ভিদ দেখা যায় না, তারপরে তাতে বৃষ্টি বর্ষণ করে তিনি সেই জমিনের উন্মেষ ঘটান। সেইভাবে তার পক্ষে পুনরুত্থান ঘটানো কোনো কঠিন বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি প্রিয় মোহতারাম, আমাদের আজকের গ্রামার পার্টে লক্ষ্য করুন, তাহলে গত ক্লাসে আলোচনা করেছিলাম সে হামজাতুল কাতা এবং হামজাতুল ওয়াসল সম্পর্কে। দেখুন, ইয়া আইয়ুহা, আ আ আ, এই আ হলো গিয়া হামজাতুল কাতা, আ আ। এই হামজার কখনো জবরের হিসেবে আসে, কখনো জের হিসেবে আসে, কখনো পেশির উপরে আসে। জি দেখুন, এখানে জবরের উপর চলে আসছে আ। আবার দেখেন এখানে জের হিসেবে আসছে, দেখেন ই, ইন, ইন, হামজাতুল কাতা, কাতা। আবার দেখেন এটা হামজাতুল ওয়াসল, ওয়াসল খালি আলিফ, খালি আলিফ। এটা দেখেন হামজাতুল ওয়াসল খালি আলিফ, খালি আলিফ। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা দেখতে থাকবো, আমরা অল্প 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 করে গ্রামার আমরা শিখতে পাবো ইনশাআল্লাহ। আজকে যে কয়টি শব্দ পেয়েছি প্রথম দেখুন, এই যে খলাক না, আপনারা জানেন হয়তো অনেকেই, ক্রিয়া 1 নম্বর ফর্ম, 1 নম্বর তলে না সর সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে, তাহলে সে সৃষ্টি করলো, এটা কি হবে খলাকা, খলাকা সে সৃষ্টি করলো, খলাকু তারা করলো, খলাক তু আমি, খলাকতা তুমি, খলাক না আমরা সৃষ্টি করেছি, খলাক না আমরা সৃষ্টি করেছি, কু মানে তোমাদেরকে, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি এবার দেখুন প্রিয় যে শব্দের কথা হলো নু বাইয়িনা।
ক্রিয়ার 2 নম্বর ফর্ম কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে। তাহলে বাইয়ানা সে বয়ান করেছে বা সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। বাইয়ানা মানে সে বয়ান করেছে, আমরা বাংলার সাথে মিল আছে, বয়ান করা, ঠিক আছে না ভাই? তো বাইয়ানা, তো যাই হোক সুস্পষ্ট বা ক্লিয়ার বর্ণনা করা, যে বাইয়ানা। তো ইউ বাইয়িনু সে বয়ান করে বা করবে। এই যে তাহলে আমি করি উ বাইয়িনু, তুমি তু বাইয়িনু, নু আমরা, নু বাইয়িনু, এই যে নু বাইয়িনু, ক্লিয়ার? জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, তাহলে নু কিররু কোথেকে আসলো? ক্রিয়ার 4 নম্বর ফর্মে দেখেন আমরা পাই আহাব্বা সে ভালোবেসেছে, ইউ হেব্বু সে ভালোবাসে বা বাসবে, কররা সে রেখে দিয়েছে, ইউ কিররু সে রেখে দেয় বা দিবে। তা দেখেন উকিররু আমি রেখে দেই, তুকিররু তুমি, নুকিররু আমরা রেখে দেই বা রাখবো, ক্লিয়ার? এই যে আমরা রাখি, ওয়া নুকিররু আর আমরা রাখি। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই আয়াতের ভিতরে 2টি ফেল বা ভার্ব আছে, একটি এবং 2টি। এখানে দেখুন এই যে নুখরিজু এটা কত নম্বর ফর্মে হতে পারে দেখুন তো, আপনারা বের করেন এটা কত নম্বর ফর্মে। এটা আপনার কুইজ। নুখরিজু এটা হলো গিয়া লি তাবলুগু, আবলুগু, ইয়াবলুগু, তাবলুগু, এটা কত নম্বর ফর্ম? তো এটা কত নম্বর ফর্ম, এটা কত নম্বর ফর্ম, এই 4টা দেখে আপনারা বের করুন। জি। আর এটার অতীতকালটা কি হবে, আর এটার আপনার অতীতকাল কি হবে? এটা অতীতকাল মানে সে বের করেছে, এটা কি হবে? আর সে উপনীত হয়েছে, এটা কি হবে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি। প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন আংঝালা বর্ষণ করা বা নাজিল করা, কি 4 নম্বর ফর্ম আংজাল সরাসরি আসছে। আংঝালা সে নাজিল করেছে বা বর্ষণ করেছে। তারপরে আংঝালু তারা করেছে, আংঝাল তু আমি, আংঝালতা তুমি, আংঝাল না আমরা। এই যে আংঝাল না আমরা বর্ষণ করেছি বা করি, ক্লিয়ার? এখানে করি হলো কেন বলেন তো? বর্তমানকাল করেছি হওয়ার কথা ছিল বা করিলা হওয়ার কথা ছিল অতীতকাল। সামনে ইজা আছে, কন্ডিশনাল জাতীয় হর, যখন, এই যখন, তখন বা ইন মানে যদি, এই যদি শব্দ থাকলে অতীতকালের শব্দ বর্তমানকাল অর্থ প্রকাশ পাবে, আর বর্তমানকালের শব্দ ভবিষ্যৎকালে কি বলে অতীতকাল অর্থ প্রকাশ হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপর দেখুন প্রিয় মোহতারাম আমবাতা আংঝালা থেকে আসছে, ক্রিয়া 4 নম্বর ফর্ম আংঝালা সে নাজিল করেছে, আমবাতা উদ্গত হয়েছে। আমবাতাত এটা হলো ফেমিনিন জেন্ডার, আমবাতাত হয়ে গেল, ফেমিনিন জেন্ডার হয়ে গেল, যেহেতু এটা ফেমিনিন জেন্ডার। জি। শস্য, খাদ্যশস্য, ফেমিনিন জেন্ডার। জি। আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।